আমরা নেতারা খাইনি, আমরা ফিররা, আমরা ফিরে তারা গরু লইয়া যাওয়ান লাগে, মহিষ লইয়া যাওয়ান লাগে, নাইলে ফির গুল্লা মুরিদ গুল্লা পরিচয় দেয় না। ধরে এখন ঠিক কিনা কয়েকদিন পরে আমরা এক জায়গা এক বড় উরুস শরীফ হবে। উরুস শরীফে এরা কয় আমরা বাবার দরবারে যতলা গরু হয় অতলা মানুষ হয় না। আমরা দরবার আমি দেখছি ভিডিও করে, ভিডিওর মধ্যে দেখায় গরুর ছবি আগে মানুষের ছবি পরে, তাইলে বোঝা গেল মানুষের থেকে গরুর দাম বেশি। আস্তে কথা কইতে খেয়ে ইহানো গরু ছাগলের মেলা ব ইহানো যায় একটা ঠিক কিনা কয়নি কয় না কি তা দেখ এটা বুঝই না। এরপরে আল্লাহ তোমার লীলা কাহা কেহু বোঝে না। হুজুর এখন ঠিক কিনা আরে কাউরা রাখো গাছতলাতে, কাউরা রাখো পাঁচতলায়, তোমার লীলা খেলা কেউ বোঝে না। অত্যন্ত ভালোই বলছে হিটা কিতা করিল হুজুর এখন ঠিক কিনা। এর পরে আরেকটা সাইডের থেকে হুজুর এখন ঠিক কিনা চিল্লাইতে বোঝা যায় কুত্তায় চিল্লাইতেছে। জোরে কোন ঠিক কিনা। নাচের স্টাইল যদি দেখাইতা নাচের স্টাইলটা যদি আপনাদের দেখায়, আপনারাও হয়তো একটু কষ্ট লাগতে পারে যে হুজুরের নাম ওয়াজ করতে পারে নাচ দেখায় কিটা। নাচে কোমর না কোমরটা লড়ে, ইতাম কিছু লড়ে না। হুজুর এখন ঠিক কিনা কোমর লড়াই এটা কি জাতের যুদ্ধ এটা বুঝলাম না। এমনি এমনি হুজুর এখন ঠিক কিনা। তারপরে আবার মেলা ভাষায় আছে ফিরের খেলা, যেই ফির আছে আমি বলি দাড়ি নাই কেন তুই রে বল, বোঝা গেছে বন্ধ সারা কিচ্ছু নয়। এরা বলে ফিসা হে বেটা বড় ফিসা বইয়া বলছে দাড়ি কামাইয়া একবারে ওই যে মুস্তাক হিসাব করতে কামাইয়া হমান বার্নিশ করে গেছে, একবারে পুরো বার্নিশ করে গেছে। এরপরে কোসনা মুস্তাক হিসাব যে যদি লোককে ফিসলা খায় তাহলে ডাইরেক্ট ফুইরা দেবে। প্রতিদিন একবার কুমশেপ না করলে এবার হয় না। এবার সিয়ার একটা লইয়া আমরা জাকির পাঠি নমাজে ভক্ত হরে বইলা বোঝা যায় না। এখন ঠিক কিনা কয়েকদিন আগে আলাউদ্দিন দিহাজি সাহেব হের কুকর্ম ফাঁস করে লেছে, আমার খুব ভালো লাগছে। আলাউদ্দিন দিহাজি সাহেব বললো হেরার ছেলে আমরা টেহা দিই হলো মসজিদ আর মাদ্রাসা, এরা এই টেহা দিয়া হেরার ছেলে বিদেশে পড়াইতে পড়ায়, তাহলে বোঝা গেল এই মাজারও টেহা দিবে, মাজারে খায় না, এই টেকাগুলো হেরার ফেটে খায়। জোরে কম ঠিক কিনা মাজারে টাকা দেবেন না আছে না নাই? মাজার থেকে টাকা খাওয়া যায় এটা আমার ফতুয়া। কেউ যদি দেয় আপনার খাইলে অসুবিধা নেই, গুণা হইলে সব আমারে দিয়ে নেয়। জোরে হন ঠিক কিনা না এটা আস্তে কথা কই কি তাহলে জোরে হন ঠিক কিনা আরো জোরে হন ঠিক কিনা। দুই জাতের গুণা হয়, সব গুণা আমারে দিয়ে রাখবেন, তবে হুজুরে চুরি করছে মাজারের টাকা। আরেক বেলা যদি খাইতে পারতে আমরা খাইলে অসুবিধা কি তা জোরে হন ঠিক কিনা। এইটা খাইনি না আপনারা গরিব মিসকিনদের বাচ্চা দিলেন, আপনারা ভয় লাগে খেতে, আপনারা না খাইয়া গরিব মিসকিনদের দিলেন। এর হলো এর আর কিছু শান্তি পাইল। ও মা শাহজালাল মাজারও কেউ কোনোদিন গেছেন নি কেন? আমরা মিডিয়ার দুই ভাই আপনি গেছেন না তার দিয়ে তুলে নিতে ওইসে না জোরে মাজারে গেছেন কে? মাজারে সকালবেলা কেউ যদি কোনোদিন যান আপনার মাজার ঢুকতে বাম পাশে দায়িত্বে বাম পাশে আইতে ডান পাশে। একদিন আমি গেছি, আমি সময় রেঙ্গা মাদ্রাসা করি, একটা তাবারুকের ফেঁকে আপনার এমনি মশা এমনি বান্ধা এমনি একবারে কি করে এমনি যে ঢুকাই ফানের মতো এরকম বানিয়ে রাখছে, আমারে দিতেছে। আমারে দিতেছে আমি কইতো যে খাইছিল তো খাই হয়ে যাই জুড়ে কোন ঠিক খিরা এমন আমি কইতো দিছে মনে হচ্ছে যাই লাগে যায়। আমি এটা বলছি আমার এত দূরে তার থাম মার এটা দেন না, আমি কই দেন না করে হিটা দেন না করে
আমি হিটা কোনটা থেকে বাইর করেন না খালি দেন ভুঙ্গা। আমি কই মা মা এটা কোন ধরনের কথা? কয় কয় হুজুর এটা এমনি এমনি দম না, এটা দ্বারা নেই, এটা ফাসাদ ফাসাদ। আচ্ছা কোনচান দেখি ফসাদ এটা কি তা মুসলমানের না হিন্দুরা? তাহলে বোঝা গেল এরা হিন্দুত্ববাদ আমাদের দেশে আমাদেরকে মাজার দিয়া আমাদেরকে মাজার পূজা করাইতে চায়। কথা বলেন ঠিক কিনা? আমি আমার লাশ পর্যন্ত দিলই না। আমি বললাম টেহা তো নাই, আমি ছাত্র মানুষ, 50 টাকা লইয়া বাড়ির থেকে আইছি, এবার 30 টাকা ভাড়া দিয়ে আইছি, এরপরে আরেকবার যাওয়ান লাগবো আমার মাদ্রাসা পর্যন্ত, আবার 1 মাস 10 টাকা দিয়ে চলন লাগবো। এখন আমি যদি আমার এইটা দিয়া নাই তা আমি চলবো কেমনে? মাজুর এখন ঠিক কিনা? আমার দরকার নাই বাবা, আপনি আপনার তাবার উপরে গেলেন, তাহলে তাবার উপ দিয়া দেন গা। তাহলে বোঝা গেল মাগ না তাবার উপর দেয়। তাহলে আমরা যে টাকা দিই গরু দিই, এরপরে আরেকটা আপনাদেরকে জায়গা দেখায় দিই শাহজালাল মাজারে। আমরা 2টা বড় বড় ডেক আছে, একটা ছোট ডেক আর একটা বড় ডেক। জোরে এখন ঠিক কিনা? আরো জোরে এখন ঠিক কিনা? প্রত্যেক দিন সকালবেলা যাই দেখবেন একটা টেকাও নাই। ঘুমাইতে গেল কই? শাহজালাল মাজার থেকে উঠতে কিনা শাহজালাল বাবা ইয়া নিলা কিনা দেখো এটা গেল কই? সংস্কারের কাজে লাগে। আরে বেটা সংস্কারের কাজে লাগানোর জন্য তোমরা ট্যাক্সই দিই। জোরে কোন ঠিক কিনা? আস্তে কথা বলে ভিতরে জোরে হন ঠিক কিনা? এই যে মাজার ব্যবসা, যেই মাজার আল্লাহর নবীজি বলেন উঁচু কবরগুলো ভেঙে ঘুরিয়ে দাও, উঁচু কবর রাখা যাবে। মূর্তি পূজা শুরু হয়েছে কোথা থেকে? যখন সময় মানুষ মোহাব্বত করা শুরু করছে, বাবারে মোহাব্বত করতেছে যে আমার আব্বারে আমার ছবিটা একটু রাখি। এই জন্য নবীজি বলেন অপ্রয়োজনীয় ছবি ঘরে রাখা যাবে। ছবি রাখা যায় না। এই মাজারের মধ্যে এই গম্বুজ লাগানো এটা কেডা করছে? জোরে কোন ঠিক কিনা? তাহলে বোঝা গেল যে মাজারের গম্বুজ দেওয়া দায়ের। তাহলে যারা মাজার ব্যবসা করে, মাজারের নাম যদি আপনারা শুনেন, আমরা হবিগঞ্জে আমার বড় ভাই বসা, আমরা হবিগঞ্জের এক মাজার হইল টং টং শাহ রহমতুল্লাহ আলাইহি। কোন শাহ রহমতুল্লাহ আলাইহি? টং টং শাহ রহমতুল্লাহ আলাইহি। আমাদের বাহু বলে আমরা যে জায়গায় আমার জন্ম, এর থেকে 15 টাকা ভাড়া। এখানে হলো কুত্তা শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার, মাত্র 15 টাকা ভাড়া। কোন শাহ মাজার? কুত্তা শাহ মাজার। আমি বললাম কুত্তা শাহ আবার মাজার হয় কেমন? কয় হুজুর এটা বুঝতেন না। আমি বলতে বুঝা একটু বুঝাও যায়। কয় হুজুর তাহলে শুনেন, এখানে কুত্তা দে আমার পীর সাহেব ফালতেন, এই ফালার পরে পীর সাহেব আউরি মারছেন। আউরি বুঝেন না আপনারা? মানে কুজ্জা পাওয়া যাইতেছেন, আমরা দেশের ভাষায় আউরি মারছে, এটা পাওয়া যায় না। কয় হুজুর উনি আউরি মারছে, কুত্তাটা রয়েছে, উনার বিরহ ব্যথা সহ্য না করতে পারে। আমি কই এর পরে যার কুকুর রেখো খানি দেয় না, না খাইতে খাইতে যে মরছে এটা কেউ কয় না। মাজুর এখন ঠিক কিনা? না খাইতে খাইতে কুত্তা মারা গেছে। এই কুত্তা মারা যাওয়ার পর এই হাড্ডি সহ কুত্তারে দাফন করছে। এখন ইনো কুত্তা সার মাজার প্রত্যেক বছরের আগুন মাস অগ্রহায়ণ মাসের 13 তারিখে ইনো কুত্তার মেলা হয়। নাউজুবিল্লাহ করতেন না? এখানে হাজার হাজার টাকা উঠে, কিন্তু মসজিদের কথা বলে নাই, ওই তো না। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আবু বকরের দাম এত বাড়লো কেন? আবু বকর আল্লাহ নবী যখন বলতেন জিহাদের ময়দানে যেতে হবে, জিহাদের ময়দানে দান করো, হযরত আবু বকর আল্লাহ নবীর জন্য সব কিছু নিয়ে হাজির হইতো। আল্লাহ নবী জিজ্ঞেস করতেন, ও আবু বকর আসছো যে তুমি যে আসছো কি নিয়ে আসছো? বলে নবী গো ঘরের ভিতরে যা ছিল সব নিয়ে আসছি। নবী গো আমার ঘরের ভিতরে আপনি আর আমার আল্লাহকে রেখে আসছি। আর একটু জোরে করুন আল্লাহু আকবার। নবীর সাথে জান্নাতে যেতে চান কারা কারা? হাত তুলে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। নবীর কাজ হলো মসজিদে নববী বানানো। নবীজি মসজিদে নববী বানাইছেন কি বানান নাই? এক কথা বলেন। ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহকে আল্লাহ তাআলা ইব্রাহিম পয়গম্বরের মাধ্যমে আল্লাহ তাআলা নির্মাণ করাইলেন। মুসলমান যুবক ভাই, এই মসজিদের শাখা হলো আল হেলাল জামে মসজিদ। এই মসজিদের কাজ চলতেছে। এই মসজিদের কাজ হোক, আপনারা চান না? কারা কারা হাত তোলেন? চান কারা কারা হাত তোলেন? বলেন আল্লাহু আকবার।
এই মসজিদের কাজ যদি হইতে হয় তাহলে আমাদেরকে এই কাজ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই মসজিদের কাজের জন্য কোন ভাই আছেন যে হুজুর আমি 1,00,000 টাকা এই মসজিদের জন্য দিব? কে আছে? 1,00,000 টাকা এই মসজিদের জন্য। আপনার বাবা মা আল্লাহ তাআলা নিয়ে গেছেন, আপনার মা বাবারে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, আল্লাহ তাআলা